আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আমি আপনাদের জন্য অটোক্যাডের অ্যাডভান্স লেভেল টিউটোরিয়াল নিয়ে আসছি। আমি পার্ট বাই পার্ট ভিডিওগুলো আপলোড করব এবং আপনারা যারা আমার টিউটোরিয়ালের সাথে থাকবেন আশা করছি আপনারা অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারবেন। কোনো ধরনের সমস্যা আপনাদের ফেস করতে হবে না অটোক্যাড সফটওয়্যার রিলেটেড। তো কথা কম বলে আজকের টপিকে আমি চলে যাচ্ছি। আজকে আমি কি টপিক নিয়ে আসছি? ফার্স্ট অটোক্যাডের এই 9টা জিনিস একদম কমন জিনিস কিন্তু স্ট্রাগল জিনিস, এগুলো শিখে নেব যাতে আমাদের পরবর্তীতে সমস্যা না হয়। আর অনেক সময় আমরা মেনু বার খুঁজে পাই না, রিবন খুঁজে পাই না, রিবনের ট্যাব খুঁজে পাই না, তারপর আমরা ডিসপ্লের কালার অনেক সময় চেঞ্জ করতে পারতেছি না, কার্সর সাইজ চেঞ্জ করতে পারতেছি না। এইসব বিষয়গুলোই আছে, একদম বেসিক বিষয়গুলো। প্রথমেই দেখতে পাচ্ছেন আপনার সামনে এমন যদি একটা ইন্টারফেস একটা পড়ে, তো আপনি কি করবেন? এখানে আপনি রিবন খুঁজে পাচ্ছেন না, মেনু বার খুঁজে পাচ্ছেন না, মেনু ট্যাব খুঁজে পাচ্ছেন না, আপনার কমেন্ট বার খুঁজে পাচ্ছেন না, তো আপনি কি করবেন? এই অবস্থা হলে হতাশ হবেন না, কিন্তু নিজে উপায়ে সবকিছু সলভ করে নেওয়া আছে ইনশাআল্লাহ। আমাদের টপিকটা ছিল হাউ টু শো মেনু বার ইন অটোক্যাড। তো আমরা প্রথমে হাউ টু শো মেনু বার অন ডিভাইস, সেই জন্য আমরা প্রথমে চলে যাব এই কলের এই অ্যাক্সেস বারের নিচে, একবার নিচে টুলে আমরা চলে যাব, নিচে টুলে গিয়ে নিচে যাবো, দেখবো শো মেনু বার। এই শো মেনু বারে আমরা ক্লিক করে নেব। শো মেনু বারে যখন আমরা ক্লিক করে নেব তখন এইভাবে আমার মেনু বারটা এটা পড়বে, যেখানে ফাইল আছে, ডেট আছে, টুলস বার আছে, টুলস প্লেস আছে। এখান থেকেই আমরা মেনু বারটা খুঁজে পেলাম। সো ইজি, একদম ইজি মেনু বারটা খুঁজে নিয়ে আসা করলাম। এই ব্যাপারটা ছিল হাউ টু ফাইন্ড রিবন ইন অটোক্যাড। তো আমি রিবনটা ফাইন্ড করে দিই। যখন আপনার মেনু বারটা চলে আসে তখন রিবন ফাইন্ড করা খুব ইজি। আপনি টুলস চলে যাবেন, তো আপনি সরাসরি চলে যাবেন টুলসে গিয়ে টুলসের প্লেটে ঢুকবেন, টুলস প্লেটে ঢুকে এই রিবন আপনি টুলস প্লেটে ঢুক এই রিবন, এখান থেকে রিবন ক্লিক করে নেবেন। তো যখন আপনি চলে যাবেন তখন এইভাবে আপনার রিবন অ্যাপিয়ার হয়ে যাবে। তো এই ফিচার মাধ্যমে আপনি আমার রিবনটাকে কিভাবে দেখতে চাচ্ছেন সেটা আপনি করে নিতে পারবেন। আবার আরেক জায়গা থেকে আপনি রিবন আনতে পারেন, সেটা হয়তো আপনার জন্য হয়ে যেতে পারে, আপনি যদি কমেন্ট মনে রাখতে পারেন। এই আপনার রিবন চলে আসছে, জাস্ট এটাকে হোল্ড করে ধরে আপনার উপরে ছেড়ে দিবেন, এই আপনার রিবন আপনার হয়ে গেছে। সেকেন্ড আপনার থার্ড ধাপটা কি ছিল দেখি, হাউ টু সেট রিবন ট্যাব। আমরা এখানে রিবনের ট্যাব কিভাবে সেট করব। এখানে অনেকগুলো ট্যাব আছে, তো আমরা চাইলে এখান থেকে শো ট্যাবে গিয়ে আপনাদের ইচ্ছা মতো আরো কিছু ট্যাব অ্যাড করতে পারি। তো ফোর্থ কি ছিল? ফোর্থ ছিল হাউ টু ডিসপ্লে ফাইল ইন রিবন। তো আমাদের এখানে ফাইল ট্যাব দরকার, যে আমার আসলে ফাইল নেম অ্যাকচুয়ালি বুঝতে যাচ্ছি ফাইল নেম। যেমন আমাদের ফাইল নেম এখানে আসছে ড্রয়িং নাম্বার 1। তো ড্রয়িং নাম্বার 1, তো এই ড্রয়িং আমি যখন অনেকগুলো ড্রয়িং একসাথে ওপেন করব তখন কিন্তু এটা খুবই সমস্যা, কারণ আমাদের অনেকগুলো ফাইল ওপেন হয়ে যাবে। আমি চাচ্ছি একটা ওপেন হবে কিন্তু ওটার মধ্যেই সবগুলো ফাইল থাকবে, যেন আমি একটা একটা করে ভিউ করতে পারি। সেই জন্য আমাকে এখন ট্যাব দরকার। তো আমি ট্যাবটা কোথা থেকে পাবো? আমি জাস্ট চলে যাব অপশনে চলে যেয়ে আমার ডিসপ্লে অপশনে চলে যাব। আমি অপশনে গিয়ে ডিসপ্লেতে চলে যাব। ডিসপ্লেতে চলে যাওয়ার পর এখানে আছে ডিসপ্লে ফাইল ট্যাব। তো এই ডিসপ্লে ফাইল ট্যাবসের ভিতরে আমি ক্লিক করে অ্যাপ্লাই দিয়ে দিব, ওকে করে বেরিয়ে আসবে। তো এই আপনার চলে আসলো, এটা ছিল না, স্টারটা ছিল না। তো এইখানে স্টারটা ছিল না, এই আপনাদের টুলস ওপেন হয়ে গেল। ফোর্থলি
হাউ টু চেঞ্জ রিবন কালার। আমরা কিভাবে রিবন কালারটা চেঞ্জ করবো, যে আমরা একসঙ্গে দেখতে পাচ্ছি আমাদের রিবনের যে কালার আছে সেটা ব্ল্যাক থাকে, কিন্তু অনেক সময় আমাদের হোয়াইটের প্রয়োজন হয়, তখন আমি কিভাবে রিবন কালারটা চেঞ্জ করতে পারি। তো এই জন্য আমাকে আবার চলে যেতে হবে অপশনে। অপশনে চলে যাওয়ার পর আবার আমরা চলে যাব ডিসপ্লেতে। আমরা যখন ডিসপ্লেতে চলে যাব, এখান দেখবো কালার স্কিম, কালার স্কিম উইন্ডোজ এলিমেন্টের কালার স্কিম। এখান থেকে আমরা এটাকে লাইট দিয়ে অ্যাপ্লাই করে চলে আসবো। তো দেখতে পাচ্ছেন আমার এই জায়গাগুলো সব লাইট কালার হয়ে গেছে। এটা ছিল এতক্ষণ লাইট, ঠিক আছে। তো আমাদের আর অপশনটা কি ছিল, সরি আমাদের ফিফথ অপশন কি ছিল, হাউ টু চেঞ্জ রিবন কালার, সেটা আমরা এখন করে দেখালাম। সিক্স অপশন ছিল আমাদের আমরা কিভাবে ডিসপ্লে কালারটা চেঞ্জ করবো। আমরা ডিসপ্লে কালারটা ব্ল্যাক, অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে এটা হোয়াইট করার জন্য বা অন্য কোনো কালারে নেওয়ার জন্য, সেই জন্য আমরা কি করতে পারি। তো আবারও আমরা একইভাবে চলে যাব অপশনে। অপশনে চলে যাওয়ার পর এখানে কালার ফাইল এবং ডিসপ্লে ট্যাবে ঢুকে আমরা যখন ডিসপ্লে ট্যাবে ঢোকার পর আমরা দেখবো কালার্সে ঢুকে যাবো। কালার্সে ঢুকে যাওয়ার পর এখান থেকে 2D মডেল স্পেস, যেহেতু আমার এটা 2D মডেল স্পেস, আমি যেখানে কাজ করতেছি সেখানে 2D মডেল স্পেস, আমরা এখান থেকে চাইলে শীটের লেআউট আমরা চেঞ্জ করতে পারি, কালার চেঞ্জ করতে পারি, আমরা কমান্ড লাইনে কালার চেঞ্জ করতে পারি, ফ্লোট এরিয়ার আমরা কালার চেঞ্জ করতে, সব কালার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো আশা করছি। তো আমরা 2D স্পেসে চলে যাবো। ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ড, আমার কালারের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে, সেখানে আমরা এখানে দেখা যাচ্ছে ব্ল্যাক, এটা আমি চাচ্ছি সেটা একটু হোয়াইট করে দিতে পারি। আমরা একটু অন্য ধরনের কালার চলে আসি, ইউজ করি। এটা একটু এরকম দেখা যাচ্ছে, আমরা হোয়াইটটা চুজ করি না। হোয়াইট, ওকে, এই আপনার হয়ে গেল। তো নাও আমাদের কার্সরের কালার চেঞ্জ, আমরা ওই আবারও কার্সরের একটা কালার চেঞ্জ অনেক সময় প্রয়োজন হতে পারে। আমরা এই ডিসপ্লেতে যখন আমরা অন্য কালারে নেব তখন কার্সরের কালারটাকে চেঞ্জ করে নিতে পারি। আমরা কার্সরের কালারটা চেঞ্জ করে নিলে ভিউটা অনেক সুন্দর আসে। আমরা এই জন্য কি করতে যাব, আমরা আবার অপশনে চলে যাব। অপশনে চলে যাওয়ার পর আবারও কালারসে চলে যাব। কালারসে যাবে 2D মডেল স্পেস থাকবো, এখানে আমরা কার্সর, এই কার্সরের কালার আমরা চেঞ্জ করে নেব। কার্সরের কালার আমরা হোয়াইট একটু ব্লু করে দিব, সুন্দর দেখা যাবে। অ্যাপ্লাই করে হোয়াইটের উপর ব্লু করে দিয়ে অ্যাপ্লাই করে বেরিয়ে আসবো। দেন আমাদের কার্সরটা ব্লু হয়ে গেছে। আমি কার্সর সাইজটা চেঞ্জ করবো, আমার কার্সরের যে সাইজটা আছে সেই সাইজটা আমি চেঞ্জ করবো। তো এটার জন্য আমার কি করতে হবে, আবার আমি অপশনে চলে যাব। অপশনে চলে যাব ফাইল থেকে আমরা ডিসপ্লে ট্যাবে চলে আসবো। ডিসপ্লে ট্যাবে আসার পর কার্সর সাইজ, এখান থেকে আমি যখন কার্সর সাইজটা ফুল করে নেব, এখানে আমাদের কার্সর কিন্তু হরিজন্টালি এবং ভার্টিক্যালি ফুল দেখাচ্ছে, যেটার কোনো শেষ নেই। এটা আপনি যতই জুম আউট করেন এটার কোনো শেষ নেই। এখন আমরা লাস্ট ছিল মডেল ট্যাব এবং লেআউট ট্যাব। দেখেন আমাদের এখানে মডেল স্পেস থাকে, যেখানে আমরা মডেলে কাজ করি, লেআউটে আমরা অনেক সময় পিন করি। তো আমার এইখানে আমি লেআউট ট্যাব কোথায়, আমি লেআউটে যাবো কি করে। তো আপনি হতাশ হয়ে যাবেন যে আমি আসলে লেআউটে কোথাও থেকে যাবো, মডেলে আছে না লেআউটে আছে, কোথায় আছে অ্যাকচুয়ালি। তো আমরা মডেলে আছি, তো লেআউটটা আমি কিভাবে বের করবো, আবার আমরা অপশনে চলে যাব। অপশনে চলে গিয়ে আবার সেম ডিসপ্লেতে চলে আসবো। ডিসপ্লেতে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি লেআউট এলিমেন্টে ডিসপ্লে লেআউট অ্যান্ড মডেল ট্যাব, ডিসপ্লে লেআউট অ্যান্ড মডেল ট্যাব, এটাকে অ্যাপ্লাই করে দিয়ে ওকে করে বেরিয়ে আসবো। এই আমাদের লেআউট মডেল ট্যাব হয়ে গেছে। তো আপনাদের সবকিছু জায়গা হয়ে গেছে। একটা এক্সট্রা জিনিস দেখাবো, সেটা হলো আমি যখন মডেল লেআউট নিয়ে আসতেছি, আমি যখন টাইপ করতেছি,
সরি কমান্ড টাইপ করতেছি। তো এটা দেখুন লিস্ট, আমি যখন কোনো কিছু একটা লাইন টানলাম, লাইন আমি যখন লিস্ট করি তখন এই যে একটা বার হলো সেটা হলো কমেন্ট বার বলা হয়। তো এটা আপনি সবসময় যদি হারায় যায় তাহলে আপনি কোথায় পাবেন? এটার জন্য আপনি জাস্ট কন্ট্রোল ধরে রেখে কন্ট্রোল 9 প্রেস করবেন। ওই যে আমার বার কমেন্ট বারটা অ্যাড হয়ে গেল, সেটা আপনি এখন করে দেখতে পারেন। এই আমার লিস্টে একটা কমেন্ট আমি ছিল। এই আমাদের কমান্ডটা আমি পুরো নিচে করে দেখতে পারেন। সবাইকে ধন্যবাদ এত সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য। আমরা পার্ট 2 তে নিয়ে আসতেছি কমেন্ট। আমরা এটা শেষ করলাম, ডিসপ্লেটা কিভাবে দেখাবো। তো আমরা তো এখন আমরা কমেন্ট নিয়ে প্রথমে কাজ করব। ফার্স্ট অফ অল আমরা ড্র, এই ড্র এরিয়াতে লাইন, পলিলাইন, সার্কেল, আর্ক, রেক্টেঙ্গেল, লিফ, হ্যাচ, এই বিষয়গুলা আমরা এই টুলসগুলা নিয়ে আলোচনা করব এবং টুলসগুলা কোন খণ্ডমূলভাবে কোনটায় কি আসছে না আসছে কিভাবে করতে হয় ইনশাল্লাহ বুঝিয়ে দেব। সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা টিপ দিয়ে রাখেন যাতে আমার পরবর্তী ভিডিওটা আপনার আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।